আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না। কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন, আল্লাহ নবী ভুলতেই পারতেন না। কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন, তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না। কোন ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না। এটা নবী সব কাজ করতেছে, মনে করেন খাবার খাচ্ছে, নামাজ পড়াইতে যাইতেছে, মানুষের সাথে কথা বলতেছে, নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে। কি ব্যাপার, আপনি এমন করেন কেন? আল্লাহ রাসূলের চেহারার অবস্থা কেন? নবীর মধ্যে পেরেশানি কেন? তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে, এটা নবী কোনোভাবেই বুঝতে পারতেছে যে একটা লোক মিথ্যা কথা কেমনে বলে। এটা আল্লাহ রাসূল এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন। কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইত? যখন নবী জানতেন যে হুজুর অমুকে তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজির পেরেশানি থামতো। এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন, আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? যদি জীবনে মিথ্যা কথা বলেন, বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা ঘটনা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দ।